অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তত তাড়াতাড়ি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়া হবে। তো বন্ধুরা, কুমার এসেছে আবার গল্পের মোড় ঘুরিয়ে দিল। কুমার দীপার ছবি নিয়ে বলে সে সে শাস্তি পাবেই, শাস্তি আমাকে দিতেই হবে। আমার সব শেষ করে দিয়েছে, আমি ওদের সব শেষ করে দেব। আমি আমার আমার তীর্থযাত্রা পূর্ণ হবে না। এদিকে সাক্ষ্য আর চারুর বিয়ের বন্দোবস্ত করেছে দীপা ও ঠাম্মি এবং ওরা সবাই। এরপর ঠাম্মি বলে যে আমি আমি তোমাকে বিয়ে দেব, কিন্তু কিন্তু আমার কিছু কথা শুনতে হবে বাবা তোকে। এরপর দীপা বলে, আপনি কি ভাবছেন মাসিমা? আপনি কি একা? এখানে সবাই আছে, বলুন না কি করতে হবে। এটা আমরা সবাই মিলে সামলে নেব। এরপর ঠাম্মি বলে, চারু একবার এদিকে এসো তো। এরপর ঠাম্মির কাছে চারু আসে এবং চারুকে ঠাম্মি বলে, সব দায়িত্ব তোমার, বুঝলে? এবং বাড়ির চাবিগুলো হাতে তুলে দেয়। এরপর ঠাম্মি ভিডিও করতে বলে সোনা আর রূপাকে। সোনা ভিডিও করে। এরপর চারুকে বলে, মা এই এই হারটা তোমায় দিলাম। ঠিক আছে, যখনই ভিডিও করা হয়ে গেল তো অমনি ঠাম্মি চাবিগুলো হাতে নিয়ে বলে, তখন চারু বলে, আপনি যে আমাকে দিলেন, কেন আবার নিয়ে নিলেন? এরপর ঠাম্মি বলে, সে তো সিরিয়ালে দেখার ফল, সিরিয়াল দেখার ফল। ওখানে শাশুড়িরা হাতে তুলে দিয়ে বলে না যে আজ থেকে সব দায়িত্ব তোমার বৌমা। সেই রকমই আমিও তোমার সাথে এরকমটা করলাম, তাই আমিও নিয়ে নিলাম তোমার হাত থেকে। এরপর দীপা বলে, চারু চাবি দেবে, তার জন্য সত্য আছে। দীপা বলে, আমি জানি মেয়েদের মনের কথা। চারু আপনাকে চাবিও দেবে আর চারু আপনাকে মাও বলে ডাকবে, কিন্তু আপনাকে চারুর সত্যি মা হয়ে উঠতে হবে। ঠাম্মি বলে, অবশ্যই হব। এরপর দীপা আবার বলে, আর একটা শর্ত আছে, ছেলে বৌমার মধ্যে যতই ঝগড়া ঝামেলা হোক না কেন, সব সময় কিন্তু বৌমার পক্ষ নিতে হবে। এরপর ঠাম্মি বলে, আমি সব সময় মেয়েদের পক্ষে থাকি। এরপর সূর্য দীপাকে একটা সারপ্রাইজ দিতে যাবে। তখনই রূপা দেখতে পায় যে অচেনা কেউ তাদের সামনে এসেছে বা সাইডে দাঁড়িয়ে ওদেরকে লক্ষ্য করছে। তারপর এরপর হসপিটাল দীপা ফিতে কেটে হসপিটালে উৎপাদন করতে গেলে তখনই আড়ালে দাঁড়িয়ে কুমার দীপার দিকে লক্ষ্য করে থাকে। এরপর দীপার শাড়িতে আগুন ধরে যায়। আগুন ধরে গেলে সবাই জল বালতি নিয়ে এসে সে আগুনটা নিভিয়ে দিলেও কিন্তু রূপা বুঝতে পারে যে কে না কেউ এটা করেছে। এরপর দীপা মনে মনে ভাবতে থাকে যে কে, মিশকা তো নেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এগুলো?